হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি চুলগুলো কাটতে হবে, অনেক বড় বড় হয়ে গেছে। তো আজকে শুক্রবার, ভাবলাম যে চুলগুলো আজকে কেটেই ফেলি। তো তাই দেখো আমি সেলুনে চলে এসেছি। দেখো চুলগুলো আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামনেরগুলো আর পেছনেরগুলো পুরো একদম ছোট ছোট করে দিয়েছি, কারণ আমার চুল রাখলে চুলের গোড়ায় জল জমলে খুবই শরীর খারাপ লাগে। আমার ঠান্ডা লাগা ধাত। দেখো চুল কেটে যখন বাড়ি ফিরছি তখন আবার বৃষ্টি এসে গেছে। তো রাস্তার মধ্যে আবার ভিজে ভিজে ঘরে গেলাম। তো আমাদের বাড়ির পাশেই মসজিদটা পড়ে। আজ যেহেতু শুক্রবার জুম্মাবার ছিল, তো প্রচুর লোক এখানে নামাজ পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে এলাম। তারপর মা একটা ব্যাগ আর পয়সা দিয়ে বললো যা হোটেলে চলে যেতে, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে না। আজকে বললো মা হোটেল থেকে ভাত নিয়ে এসে খাওয়ার জন্য। তাই দেখো আমি হোটেলে চলে এসেছি। আমাদের যেদিন যেদিন রান্না হয় না, প্রায় দিনই হয় না, কারণ মায়ের শরীরটা সবসময় ঠিক থাকে না। তো আমরা হোটেল থেকেই ভাত সাধারণত কিনে নিয়ে এসে খাই। এই যে এই হোটেল থেকে, দিদিভাইয়ের হোটেল থেকে আমরা ভাত নিয়ে যাই। এই ভাত নিয়ে গিয়ে খেলে কি হয়, মায়ের শরীরটাও একটু রেস্ট পায় আর আমরাও পেটটা ভরে খেতে পাই। তাই দেখো আমাদের ভাত নেওয়া হয়ে গেছে। এখন বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে এই যে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আমাদের এই বাড়ির পাশে এখানে রথ আসে। তো এইখানে রথের সময় যে জগন্নাথ দেবের পুজো হয়েছিল, সেটা একটা স্টেজের ওপর দেখো পুজো করে রেখে দেওয়া হয়েছে। কালকে হচ্ছে উল্টো রথ। তো আজকে দেখো আমার জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। তো খুবই ভালো লাগছে। সেই সঙ্গে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর দেখো জগন্নাথ দেবের পাশেই ঠিক মেলা বসেছে। তো দিনের বেলা এখন মেলা খোলেনি, যদিও বৃষ্টি পড়ছে আবার। তো সন্ধ্যের দিকে মেলা খুলবে। তো একদিন সময় করে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।